আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো। হালুয়ার ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেব। এই হালুয়াটি তৈরি করে যদি আপনি 40 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাআল্লাহ আপনি নারী মহলে আপনি হবেন সম্রাট ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য যদি আপনি আয়ুর্বেদের ন্যাচারাল কোনো কার্যকরী প্রোডাক্ট পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে আপনি চ্যানেলের প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে, আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না, আপনার উত্তানজনিত সমস্যা রয়েছে, আপনি অনেক দিন যাবত আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না, সপ্তাহ শেষ হয়ে যায়, মাস চলে যায়, আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না, বা জেলেও আপনি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আপনার পানি পতন হয়ে যায়, তাহলে আপনি এই টাইমিংয়ের এই প্লেলিস্টটা দেখবেন। এখানে আমি একটি বটিকা একটি হালুয়া সম্পর্কে কথা বলেছি। মোট 2টি প্রোডাক্ট, একদম আয়ুর্বেদের ন্যাচারাল কার্যকরী প্রোডাক্ট। এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনার টাইমিংয়ের সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। আর যদি আপনার বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা থাকে, আপনি বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে আপনার অঙ্গটি এখন ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে, ডানে বামে বাঁকা হয়ে গেছে, গোড়া চিকন আগামোটা হয়ে গেছে, রোগগুলো ঢিলা হয়ে গেছে, আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার জন্য আপনি এই প্লেলিস্টটা দেখবেন। এখানে 2টি ভিডিও পাবেন। আশা করি এই 2টি ভিডিও দেখলে ইনশাল্লাহ আশা করি আপনার এই বিশেষ অঙ্গজনিত সমস্যার যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আরও অনেকগুলো প্লেলিস্ট আছে, আপনি সবগুলো প্লেলিস্ট ভালো করে দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার শারীরিক সমস্যার সমাধান এখানে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে হালুয়াটির কথা বলবো, এই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আধা কেজি পেস্তা বাদাম, এবং 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 1 পোয়া কুরমা খেজুর, এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 100 গ্রাম চীনা বাদাম। এই 3টি উপাদান সংগ্রহ করে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে আধা কেজি তাল মিছরি। এই আধা কেজি তাল মিছরি আপনি জাল দিয়ে ভালো করে শিরা তৈরি করে নেবেন। এবং 5 নম্বরে আপনি সংগ্রহ করবেন আধা কেজি ঘি। এবং 6 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 7টি মুরগির ডিমের কুসুম, এবং সংগ্রহ করবেন 10 গ্রাম পরিমাণ জাফরান। উপাদান দিয়ে আপনি আজকের হালুয়াটি তৈরি করবেন। তো হালুয়াটি কিভাবে তৈরি করবেন, কোন ফর্মুলায় তৈরি করবেন? তো সম্মানিত দর্শক, এই হালুয়াটি তৈরি করতে গেলে আপনি আধা কেজি তাল মিছরি দিয়ে যে শিরাটা তৈরি করলেন, সেই শিরার মধ্যে আপনি প্রথম যে 3টি উপাদান পেস্তা বাদাম, কুরমা খেজুর এবং চীনা বাদাম যেগুলোকে গুঁড়া করে রেখেছিলেন, সেগুলো দিয়ে দিবেন। এই 3টি উপাদানের গুঁড়া এই শিরার মধ্যে, তাল মিছরির শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে একসঙ্গে শিরার সঙ্গে ভালো করে মিক্সড করে নেবেন। এরপর বাকি যে 3টি উপাদান রয়েছে, আপনার এই মুরগির 7টি কুসুম এবং 10 গ্রাম জাফরান এবং আধা কেজি ঘি, এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। ডিমের কুসুমটি ভালো করে নেড়ে একসঙ্গে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। যখন মিশানো শেষ হয়ে যাবে, এই মিশ্রণটা ডিমের কুসুমের এবং ঘি এবং জাফরানের মিশ্রণটা আপনি এই শিরার মধ্যে দিয়ে দিবেন। তাল মিছরি শিরার মধ্যে দিয়ে আপনি হালকা 5 থেকে 10 মিনিট পরিমাণ জাল দিয়ে নেবেন। জাল দিয়ে আপনার এটা চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে আপনার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হয়ে গেলে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে রেখে আপনার ফ্রিজের মধ্যে রেখে দিবেন। ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আপনি প্রতিদিন এটা নিয়মিত আপনাকে সেবন করতে হবে। তো এখন এই হালুয়াটি আপনি কিভাবে খাবেন, কখন খাবেন এবং কোন নিয়মে খাবেন? তো সম্মানিত দর্শক, এই হালুয়াটি আপনাকে খেতে হবে প্রতিদিন সকালবেলায় খালি পেটে। তো কি পরিমাণ খাবেন? আপনি যে পরিমাণ খেতে পারেন, 1 চা চামচ অথবা 2 চা চামচ অথবা 3 চা চামচ আপনি সেখান থেকে হালুয়া থেকে আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। খালি পেটে যতটুকু পরিমাণ খেতে পারেন ততটুকু পরিমাণ খাবেন। এভাবে নিয়মিত এই হালুয়াটি খেয়ে আপনি শেষ করবেন। আপনি যে এই হালুয়াটি তৈরি করলেন, এই হালুয়াটি যদি আপনি নিয়মিত প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেয়ে যদি আপনি এই হালুয়াটি শেষ করতে পারেন, ইনশাল্লাহ হালুয়াটি শেষ করতে হবে না। হালুয়াটি শেষ করার আগেই আপনার এর প্রতিফলন, এর ফলাফল আপনার শরীরের মধ্যে আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ।
তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।